বসবাস করেছিল, আমরাও সেইভাবে শান্তিতে বসবাস করতে চাই। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই মনে রাখবেন, আপনি যদি আমার পাশে থাকেন, আপনার পাশে কামরাঙ্গীরচরের 20 লক্ষ লোক আছে। অর্থাৎ আমরা 20 লক্ষ লোক যদি একত্রিত হয়ে কোনো আন্দোলন করে, পৃথিবীর কোনো অপশক্তি নাই যে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করবে। আমরা বিশেষ করে আপনারা জানেন, আমরা আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের অত্যন্ত পরিচিত মুখ, সকলের প্রিয় নেতা নাজমুল হাসান মিলন মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা বিশেষ করে যারা আসবেন সকলকে সহযোগিতা করার জন্য প্রশস্ত রোড লোহার ব্রিজের দিকে পাঠাবেন। পর্যায়ক্রমে আসতে আমরা এই এলাকাগুলো আস্তে 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 আপনি বিশেষ করে আমরা যাকে না ডাকবো তারা মঞ্চে আসবেন না। দয়া করে শৃঙ্খলা রক্ষার জন্য আমরা কাউকে নেতা বানাতে আসি নাই, তারা পথ দিতে আসি নাই। আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য এসেছি। আমাদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে আমরা জীবন দেব, রক্ত দিব। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা কোনো প্রতিবাদ করতে চাই না, আমরা কোনো রকম সহিংসতা বিশ্বাস করি না। আমরা শান্তিপূর্ণ সমাবেশ চাই, আমরা প্রয়োজনে রক্ত দিব। আমরা কোন রকম আমাদের কম্প্রোমাইজ করবো না, স্যাক্রিফাইস করবো না। আপনি উন্নয়ন করেন, আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি। আমাদেরকে রেখে উন্নয়ন করেন। যে উন্নয়ন আমরা ভোগ করতে পারবো না, যে উন্নয়ন আমরা থাকতে পারবো না, সেই উন্নয়ন আমরা চাই না, চাই না, চাই না। সকলেই বিশেষ করে ভাইদেরকে বলবো যে একটু আমাদেরকে চলাফেরার জায়গাটা একটু সহজ করে দেন। আসসালামু আলাইকুম সংগ্রামী এলাকাবাসী, আপনার অনুষ্ঠান সফল করবেন, কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আজকের এই প্রতিবাদ, আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা মনে হয় যে উন্নয়নে আমরা কামরাঙ্গীরচরবাসী ভোগ করতে পারবো না, সেই উন্নয়ন আমরা চাই না, চাই না, চাই না। আমাদের এক দফা এক দাবি, 104 ফিট রাস্তা আমরা মানি না, মানবো না, মানতে দিব না। 104 ফিট রাস্তা মানি না, মানবো না, মানতে করা হলো। আমাকে বক্তব্য হলো আমাকে বাড়ি ঘর ভাঙতে পারবো না। আমরা ছোট থেকে বড় হয়েছি এখানে। এখন এই কোন প্রকল্প আরম্ভ করছে এইটা আমরা এরকম জীবনে দেখি নাই। এইটা কি মাননীয় প্রধানমন্ত্রী দেখে না? এইখানকার লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ গরিব দুঃখী মানুষ এখানে বসবাস করে। উনি যে এটা ভেঙে নিয়ে যাইব, এখানে মানুষ কোথায় যাইব? এখানকার মানুষ পুরোর বাচ্চা কইরা তারপরে নিয়ে যাও। আমরা চাইতে না ভাঙে, ভাঙতে পারবো না, আমরা ভাঙতে দেবো না। দরকার জান দিয়ে দেবো, ভাঙতে দেওয়া হবে না। আমরা এই কামরাঙ্গীরচরে আজকে 20 বছর হয়ে গেছে, আমাদের জন্মভূমি এটা। আমরা এটা কখনো নিতে দেব না। আমরা যেই আসুক, আমরা আমাদের মতো করে, আমরা আমাদের চেষ্টা করে, আমরা ইনশাআল্লাহ আমরা রক্ষা করার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমরা আমাদের শরীরে যত রক্ত আছে ঢেলে দিয়ে হলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের
ভাই সালাউদ্দিন আহমেদ রেডি ভাই। যাদের সাথে আমার আত্মার নিবিড় সম্পর্ক আমার কামরাঙ্গীর চরবাসী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রকল্প গ্রহণ করেছেন ব্যারিস্টার শেখ ফজলুল কাদের সাহেব, আপনার আশেপাশে যারা অবস্থান করেন চলে যান। আর বিশেষ করে এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করবেন। আমরা আরেকটা বিষয় বলছি আপনাদের, এই একটি ছোট্ট জায়গা আমরা যাদেরকে বলবো তারা এই কারণে আপনারা ধারিয়ে ভেঙে দিয়ে দিবেন না। ভারত প্রধানমন্ত্রী গ্রামে গীতবাসী সভায় আজকে আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনার দৃষ্টি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। এখানে আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের এখানে কামরাঙ্গীরচরে ভারতের কালোছায়া যে কাজ করতে চাচ্ছে, উন্নয়নের নামে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে চাচ্ছে, তার প্রতিবাদে আমরা সবাই সমবেত হয়ে একত্রতা প্রকাশ করার জন্য সবাইকে আহ্বান করছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমাদের এই কামরাঙ্গীরচরের শত শত বাসস্থান, ভূমিস্থল, কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান। যদি আমরা আপনারা এক থাকে তাহলে কারো শক্তি নাই যে আমাদেরকে উচ্ছেদ করবেন। আপনারা কি উচ্ছেদ চান? না, আমরা উচ্ছেদ চাই না। আমরা এখানে শান্তিতে বসবাস করতে চাই। আমরা আমাদের পূর্বপুরুষরা যেভাবে শান্তিতে বসবাস করেছিল আমরাও সেইভাবে শান্তিতে বসবাস করতে চাই। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই মনে রাখবেন, আপনি যদি আমার পাশে থাকেন আপনার পাশে কামরাঙ্গীরচরের 20 লক্ষ লোক আছে। অর্থাৎ আমরা 20 লক্ষ লোক যদি একত্রিত হয়ে কোনো আন্দোলন করে পৃথিবীর কোনো অপশক্তি নাই যে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করবে।